আলাদিনের দৈত্যের অদৃশ্য ইশারায় চলছে শেরপুরের ইটভাটা। আইন, নির্দেশনা আর জরিমানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারসে ইট পোড়ানো হচ্ছে জেলায়। গত বছর শেরপুর জেলা প্রশাসন ৩২টি অবৈধ ইটভাটার চিমনি, কিলন সহ সব স্থাপনা ভেঙে দিয়ে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয়। জরিমানাও আদায় করা হয়, কিন্তু কয়েক মাস না যেতেই অদৃশ্য আশীর্বাদে ফের চালু হয় সেই ভাটাগুলো। চলতি বছর সরকারের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে অর্ধ শতাধিক অবৈধ ইটভাটা চলছে পূর্ণ উদ্যমে। আইনের তোয়াক্কা না করে ভাটাগুলোতে পোড়ানো হচ্ছে জ্বালানি, কাঠ ও খড়ি, ফলে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে কৃষি জমির উর্বরতা, বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা প্রাণঘাতী রোগের ঝুঁকি। প্রতিদিন শত শত ট্রাকে করে অবৈধভাবে কেটে আনা হচ্ছে ফসলি জমির উপরের উর্বর মাটি। এতে কমে যাচ্ছে ফসল উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। চলতি বছরে কয়েক দফা নোটিশ দিয়ে ইটভাটা বন্ধ রাখার নির্দেশনা দিলেও কার্যত কোনো ফল নেই। সম্প্রতি জেলার ২৯টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অর্থদণ্ড, কাঁচা ইট ধ্বংস এবং কার্যক্রম বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে সেগুলো চলছে আগের মতোই। ভুক্তভোগী স্থানীয়রা বলছেন, লোক দেখানো অভিযানে দায় এড়াচ্ছে প্রশাসন। তারা দ্রুত জেলার সব অবৈধ ইট ভাটা স্থায়ীভাবে বন্ধ করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।